গতকালকে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্নকে টিকিয়ে রাখলো পাকিস্তান। শ্রীলঙ্কা কিন্তু এই টুর্নামেন্ট থেকে অনেকটা ছিটকে চলে গেছে। যদিও কাগজে কলমে এখানে কিন্তু অসম্ভব একটা সমীকরণ রয়েছে। তারপর আমি বলব শ্রীলঙ্কার আসলে কোনো স্বপ্নই নেই। পাকিস্তান কিন্তু গতকালকে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। যদিও একটা সময় মনে হচ্ছিল যে সহজে জিততে থাকা ম্যাচটাও পাকিস্তান হেরে যাবে। কারণ ১৩৪ রানের জয়ের লক্ষ্যে উদ্বোধনী ব্যাটসম্যানটা কিন্তু ভালো শুরু করে পাকিস্তানের। ৪৫ রানের একটা জুটি হয়। এরপরে কিন্তু ৪৫ থেকে ৫৭ এই ১২ রানের মধ্যে কিন্তু ৪ টা উইকেট হারিয়ে ফেলে। যেখানে হাসারাঙ্কা এবং তিকসানা কিন্তু ২ টা করে উইকেট নেন। তখনও কিছুটা শঙ্কা উকিল ছিল। কিন্তু এরপরে হোসেন তালাত এবং মোহাম্মদ নওয়াজের অসাধারণ ব্যাটিং কিন্তু ২ বার হাতে রেখে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায়। ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এখানে হচ্ছে মোহাম্মদ নওয়াজ এবং ৩০ বলে ৩২ রানের ইনিংস খেলেন হোসেন তালাত। তালাত কিন্তু বোলিং হাতেও ২ টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এর আগে কিন্তু ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একদম শুরু ভালো হয়নি। পাথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস দুজনকে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। পাশাপাশি অন্য ব্যাটসম্যানরাও নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়ে আসলে শুধুমাত্র কামিন্দো মেন্ডিসের ৪৪ বলে ৫০ রানের অসাধারণ ইনিংসের কারণে কিন্তু ১৩০ এর উপরে করতে পেরেছিল শ্রীলঙ্কা। যেখানে শাহিন আফ্রিদি ৩ উইকেট, হারিস রৌফ এবং হোসেন তালার ২ টি করে উইকেট নেয়।